যখনই বলা হয় যে রিসার্চ ওরিয়েন্টেড কোনো ক্যারিয়ার তুমি তৈরি করবে বা তুমি রিসার্চে যাবে, বেশিরভাগ সময় সেটা মনে করা হয় যে ইট ইজ অনলি ডমিনেটেড বাই দ্য সায়েন্স কমিউনিটি। স্পেসিফিক্যালি ইন ইন্ডিয়া, research culture is not so prevalent for social science till the date. এখনো পর্যন্ত যদি মনে করা হয় যে কেউ সায়েন্টিস্ট হবে, কেউ রিসার্চার হবে, কেউ রিসার্চার কমিউনিটির সাথে যুক্ত হবে, তাহলে তারা মনে করে দ্য বেস্ট অপশন ইজ সায়েন্স। সায়েন্স নাও, সায়েন্সে পড়াশোনা করো, তারপর সেখান থেকে তুমি রিসার্চ করো বা দেশের বাইরে যাও বা যাই করো। স্পেসিফিকলি ইন্ডিয়াতে there is very specific opportunity for research in social science. তো আমি যখন প্রথম ডিসাইড করেছিলাম যে না, আমি রিসার্চ করব, আমি রিসার্চ কমিউনিটিতে যাব, আমার জব আমার চাই জাস্ট টু গিভ আ অ্যাফিলিয়েশন যেটা আমাকে হেল্প করবে ইন ফিউচার রিসার্চের জন্য এপ্লাই করার জন্য। সো তো সেই সময় সবার ওপিনিয়ন ছিল, কি করবে রিসার্চ করে? কোথায় জব পাবে? কোথায় কি পাবে? তোমাকে কে জব দেবে? ইন্ডিয়াতে তুমি কোথায় জয়েন করবে? ২ টো জায়গার নাম বলো যেখানে তুমি জয়েন করতে পারবে। ২ টো ফান্ডিং এজেন্সির নাম বলো যারা তোমাকে ফান্ড দেবে। অ্যান্ড দে ওয়্যার অ্যাকচুয়ালি রাইট। ইন্ডিয়াতে সেরকম অপরচুনিটি নেই রিসার্চে সোশ্যাল সায়েন্স এর জন্য। রিসার্চে সোশ্যাল সায়েন্স তো ছাড়েও ইন্ডিয়াতে রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সকে কনসিডারই করা হয় না অ্যাজ এ রিসার্চ। অনেকের বক্তব্য, সমাজ বিজ্ঞান আবার বিজ্ঞান কিসের? সেটা কোনো বিজ্ঞানই নয়। আরে সেটাতে আবার রিসার্চ কিসের? কিছু মানুষের ইন্টারভিউ নাও, কিছু লোকের সাথে কথা বলো, কয়েকটা সার্ভে ফিল করিয়ে ওটা একটা রিসার্চ হলো নাকি? রিসার্চ মানে হলো সায়েন্টিফিক রিসার্চ, এক্সপেরিমেন্ট, ল্যাব ওয়ার্ক অ্যান্ড আদার থিংস ইনক্লুডেড ইন সায়েন্স অ্যান্ড অল। উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সায়েন্স কমিউনিটি, আমি এটা বলতে চাই, ইন্ডিয়াতে এরকম কন্ডিশন। সায়েন্স কমিউনিটির জন্য স্পেশাল অ্যাটেনশন, সোশ্যাল সায়েন্সের জন্য নয়। বাট তুমি যদি গ্লোবালি দেখতে যাও, সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি ইজ আ ভেরি ওয়েল নোন ফিল্ড। আমার যে পিএইচডি রিসার্চটা, সেখানে আমি ইন্টারন্যাশনাল উইমেন স্টুডেন্টস এর দুটো কান্ট্রি নিয়েছিলাম, একটা ইন্ডিয়া, একটা ইউকে। তো ইউকে আমি কেন নিয়েছিলাম? বিকজ ইউকে সোশ্যাল সায়েন্সের জন্য খুব পপুলার। অ্যামং স্টুডেন্টস যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করে, তারা যখন চায় যে আমি দেশের বাইরে পড়তে যাব, সায়েন্স নিয়ে পড়লে তারা ইউএসএ যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য, জার্মানি যায়, জাপান যায় বা অন্য কান্ট্রিতে যায়। ইউকেতে খুব কম এরকম স্টুডেন্ট টার্গেট করে যারা মনে করে যে আমি সায়েন্স ওরিয়েন্টেড কাজ করব। হিউম্যানিটিজ, আর্টস, সোশ্যাল সায়েন্স অর টু সাম কনটেক্সট কম্পিউটার সায়েন্স, দিস কাইন্ড অফ থিং ইন ইউকে মোস্ট পপুলার। ইউকে এটার জন্য অনেক বেশি পপুলার যে এখানে সোশিওলজি কোর স্টাডি করানো হয়। আর তার জন্য এখানে সোশ্যাল এথিক্সও খুব ইম্পর্টেন্ট। তুমি যেকোনো একটা স্টাডি চাইলে এখানে কন্ডাক্ট করতে পারবে না। তার জন্য তোমাকে এথিক্যাল কনসিডারেশন নিতে হবে। তোমাকে এপ্লাই করতে হবে। তোমাকে জানাতে হবে যে I will not harm to my participant or they will not be harmed by my research. সোশ্যাল সায়েন্সের জন্য এটা একটা হেভেন। এখানে প্রত্যেকটা এক্সপার্ট, প্রত্যেকটা মানুষ যেভাবে সোশ্যাল সায়েন্সকে দেখে বা সোশ্যাল সায়েন্সে যে রিসার্চ গুলো হয় সেগুলোকে দেখে, সেটা তোমার দেখার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। আর আমিও এই জন্য যখন ভেবেছিলাম যে আমি হায়ার স্টাডির জন্য যাব, আমি ইউকে কে সবসময় টার্গেট করেছিলাম। আমি ইউকেতে আসতে চেয়েছিলাম বিকজ আমি সোশিওলজি ব্যাকগ্রাউন্ডে আছি, এডুকেশনাল সোশিওলজি। তো আমার ফিল্ডের যারা এক্সপার্ট, যারা সোশিওলজিকে সেভাবে দেখে, যারা সোশিওলজি রিসার্চটাকে সেইভাবে দেখে, আর সোশিওলজিতে প্রচুর পরিমাণে ফান্ড, এজেন্সি, স্কলারশিপ, ফেলোশিপ এগুলো সব থেকে বেশি পাওয়া যায় ইউকেতে, স্পেসিফিক্যালি ফর সোশ্যাল সায়েন্স। তো সেই জন্য আমি ভেবেছিলাম। তো তোমরা যারা মনে করছো যে সোশ্যাল সায়েন্সে রিসার্চ করে কোনো ক্যারিয়ার নেই, যদি তোমরা অনলি স্টেট বা ন্যাশনালে বাউন্ডেড হয়ে থাকো, তাহলে আমি বলবো হ্যাঁ, তোমরা ঠিক। যদি স্টেট বা ন্যাশনালে বাউন্ডেড হয়ে থাকো, রিসার্চের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স তোমাকে কিছু দিতে পারবে না। কিন্তু তুমি যদি গ্লোবালি দেখতে যাও, গ্লোবালি সেই সমস্ত কান্ট্রিগুলোকে এক্সপ্লোর করো যেখানে সোশিওলজি কোর ডিসিপ্লিন, ফর এক্সাম্পল অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, এদের সব থেকে বেটার ডিপার্টমেন্টই হলো সোশিওলজি ডিপার্টমেন্ট, হিউম্যানিটিস ডিপার্টমেন্ট, সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। এরা সায়েন্সের জন্য যতটা না ফেমাস, ততটাই ফেমাস সোশিওলজির জন্য ইকুয়ালি। এরা কখনো ডিভাইড করে না যে সায়েন্স খুব ভালো, সোশিওলজি খারাপ, ওটা খুব আপ, এটা খুব নিচে, তুমি ওটাতে ভালো হবে, এটাতে খারাপ হবে, তুমি এটা করছো মানে ওটাতে ভালো নয়। এরা এরকম জাজমেন্ট করে না। ওরা জানে দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দেয়ার ওন প্লেস। তো সেই জন্য আমারও ইচ্ছে ছিল যে আমি এখানেই আসবো। অবভিয়াসলি আমি যাদের সাথে পড়াশোনা করতে চাই, যাদের আইডিওলজি জানতে চাই, যাদের লেখা বই পড়তে চাই, যাদের রিসার্চ গুলো দেখতে চাই, সেগুলো সব এই সমস্ত জায়গায় রয়েছে। তো সোশ্যাল সায়েন্সে যদি কেউ চাও যে হ্যাঁ, রিসার্চে আমি ব্যাকগ্রাউন্ড নিতে চাই বা আমি এটাতে এগিয়ে যেতে চাই, ইউ শুড ডেফিনিটলি ট্রাই ফর ইট। হ্যাঁ, কিন্তু তোমাকে
বাউন্ডেশন ছেড়ে বেরোতে হবে যে আমি এক জায়গায় একটা স্টেটে বা একটা নেশনে আমি আটকে থাকবো না, আমাকে এক্সপ্লোর করতে হবে। দেন সোশ্যাল সায়েন্স অলসো আ ভেরি গুড অপরচুনিটি।